নমস্কার বন্ধুরা, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে কালো জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। কালো জিরে বাটা দিয়ে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে, আর গরম গরম ভাতের সঙ্গে তো এর কোনো তুলনাই হয় না। আজকে আমি যেভাবে ট্যাংরা মাছটা রান্না করব, আপনারা এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপি। আমি এখানে একদম ছোট চামচের 1 চামচ নিয়ে নিলাম গোটা জিরে, আর ওই চামচেরই নিয়ে নেব হাফ চামচ কালো জিরে, আর নিয়ে নেব এখানে আদা। এবার সব কিছু ভালো করে কিন্তু একটা পেস্ট করে নিতে হবে মিহি করে। আমি এখানে 4টে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছটা মাখলে মাছটা যখন ভাজা হবে তখন এটা ফেটে ছিটকে গায়ে আসে না। এবার ভালো করে তেল দিয়ে লবণ দিয়ে কিন্তু মাছটাকে উল্টে পাল্টে মেখে নিতে হবে, যাতে লবণ হলুদ আর তেলটা খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায়। মাছটা আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটাকে এবার প্রথমে কিন্তু ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু ভালো গরম যদি না হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, বেশ গোটা গোটা কিন্তু ভাজা হবে না। এবার মাছগুলোকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখে নেব মাছগুলো কেমন ভাজা হয়েছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা মাছই কিন্তু উল্টে দিতে হবে। মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার এই পিঠটাকেও ঠিক প্রথম পিঠের মতন ভালো করে ভেজে নিতে হবে। তো উল্টে দেখে নেব মাছটা ভাজা হয়েছে কিনা। দেখুন মাছগুলো কিন্তু আমার ওই পিঠটাও ভালো ভাজা হয়ে গেছে। ভালো করে তেল ছেঁকে কিন্তু মাছটাগুলোকে পাত্রে তুলে নিতে হবে। মাছগুলো তোলা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দেব গোটা জিরে ও কালো জিরে। এবার ফোড়নটাকে বেশ একটা হালকা সোনালি কালার করে কিন্তু ভেজে নিতে হবে। ফোড়নটা দেখে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলু। আলুগুলোকে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে কিন্তু ধুয়ে রেখেছিলাম। সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পটল। পটলগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা সরু করে নিয়েছি, সেই পটলগুলো দিয়ে দিলাম। সব সবজি কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম ডাঁটা। এবার সব সবজিগুলোকে ভালো করে আমি ভেজে নেব। বেশি ভাজবো না, 2 মিনিট ভেজে নেব, এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেবো টমেটো কুচি, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু আবারও ভালো করে কিন্তু কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে একদম কাঁচা গন্ধ চলে যায়, আর মশলাগুলো খুব সুন্দর সব কিছুর সাথে যেন মিশে ভালোভাবে কষানো হয়ে যায়। ঠিক সেইভাবে এরকম উল্টে পাল্টে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। সব কিছু ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা বেশ একটু পাতলা পাতলা খেতে হবে। সব কিছু ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব প্রায় 2 মিনিটের মতন। অবশ্যই কিন্তু হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রথমে। দেখুন ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দেব লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতন।
8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তোলা হয়ে গেছে, এবার আমি সব কিছু আবারও একটু ভালো করে প্রথমে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আমি আর জাল করব না, কারণ এটা একটু পাতলা খেতে হবে। ঠিক সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দিতে হবে, আর জাল করা যাবে না। গ্যাসের ফ্লেমটা আমার অফ করা হয়ে গেছে। আমার কিন্তু ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপি কালো জিরে বাটা দিয়ে পুরো কিন্তু রেডি হয়ে গেছে। আমি কি করে কালো জিরে বাটা দিয়ে রেসিপিটা তৈরি করলাম আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।